মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার তরে সবার জানা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার তরে সবার জানা। বড়ই পাতার গরম পানি, শেষ গোসল হবে তাও জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওই কবরের আযাব যদি সহ্য করতে না পারি, মায়ার নবী আমার বলে, ওই কবরের আযাব সহ্য করতে তোমার আমার কারো পক্ষে সম্ভব না। এই জন্য আমাদেরকে আমার মালিক আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ঈমানটাকে সুন্দর করো, আমলটাকে সুন্দর করবে মা। দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমাকে একদিন বিদায় নিতে হবে। তোমার আমার প্রথম ঘাটির নাম কবর। ওই কবরের চিন্তা তোমার আমার দিনের মধ্যে একটুও নাই। অথচ মায়ার নবীর কলিজার টুকরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী, আমার আল্লাহ যাকে বড় মায়া করে, যাকে বড় মহব্বত করে, আমার আল্লাহ দুনিয়াতে যাকে সালাম জানায়া দিলেন, ওই খাদিজা কবরের ভয়ে কত পাগল। ওই খাদিজা একদিন ঘরের মধ্যে গলা কাটা মুরগির মতো দফায়া দফায়া কাঁদে। ফাতেমা জিজ্ঞাসা করে, আম্মা জান, কেন আপনি এইভাবে কান্না করেন? ফাতেমা এই অবস্থা দেখা মায়ার নবীর কাছে গিয়ে বলে, আম্মা জান, জলদি করে বাড়িতে আসেন, আমার মা খাদিজা এমন কান্না শুরু করছে, কোনোভাবেই থামানো সম্ভব না। মায়ার নবী আমার এসে বলে, ও খাদিজা, আপনি যদি এইভাবে কান্না করেন গো, আমি নবী সহ্য করতে পারি না। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ও খাদিজা, কিসের জন্য কান্না করে? খাদিজা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমি খাদিজার দিনের মধ্যে বড় ভয়। আপনি বলছেন ওই কবর সর্বপ্রথম আখিরাতের ঘাঁটি, ওই কবরের মধ্যে আমি খাদিজা কিভাবে থাকবো? যে কবরে কোনো সাথী নেই, কোনো বাকি নেই, কোনো বন্ধু নেই, কোনো বান্ধব নাই, আমি খাদিজা ওই কবরের মধ্যে কিভাবে থাকবো? ও আমার বাজিতপুর এলাকার পাগল, রাতের বেলায় যখন ঘুমাই, আমার মা দিকের ওই কবর নিয়ে একটু চিন্তা ফিকির করিও। রাতের বেলায় যখন বালিশের উপরে মাথাটা রাইখা ঘুমাও, ঘরের দরজাগুলো বন্ধ করিয়া, জানলা বন্ধ করিয়া, লাইটটা যখন নিভাইয়া দাও, মনটাকে বলিও রে মন,
কিছু দেখা যায় না, পুরোপুরি অন্ধকার হয়ে গেল।